অল ইজ লস্ট ইন দ্য ফায়ার, অল ইজ লস্ট ইন দ্য ফায়ার, সব কিছু আগুনে পুড়ে শেষ। অল ইজ লস্ট ইন দ্য ফায়ার, তার মানে সব কিছু আগুনে পুড়ে গেছে আর কি। আচ্ছা, তারপর যদি বলি অল আর হ্যাপি উইথ দ্য গিফট, অল আর হ্যাপি উইথ দ্য গিফট, স্ক্রিনে লক্ষ্য করো। আচ্ছা, এই সেন্টেন্স দুইটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। অল ইজ লস্ট ইন দ্য ফায়ার, তারপরে কি বলছি, অল আর হ্যাপি উইথ দ্য গিফট। আচ্ছা, লক্ষ্য করো, অলের পরে একবার ইজ একবার আর বসছে, এই সেন্টেন্স দুইটা কি কারেক্ট? আসলে এখানে এই দুইটা সেন্টেন্সই কারেক্ট। তাহলে হয়তো তোমরা প্রশ্ন করতে পারো এটা কি সম্ভব, হয় ইজ বসবে না হয় আর বসবে, তাই না? কিন্তু এখানে এই দুইটা সেন্টেন্সই কারেক্ট। আর এটা সবাই বুঝতে পারে না, শুধুমাত্র যারা মেধাবী তারাই বুঝতে পারে। আর এটা যারা বুঝতে পারে তারাই ভবিষ্যতে অ্যাম্বাসিডর হয়, তারাই বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাই বড় বড় ব্যাংকে জব করে, তারাই দেশের মানে সচিবালয়ে চাকরি করে, বড় বড় গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পায়। এটা বুঝতে হবে, কারণ এটা সবাই বুঝবে না, সব ছাত্রের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু লক্ষ্য করবা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। দেখো, তোমাদেরকে প্রথমে দুইটা বিষয় একটু মনে রাখতে হবে। অল দ্বারা যদি এভরিথিং মানে সব কিছুকে বোঝায়, অল দ্বারা যদি এভরিথিং বা সব কিছুকে বোঝায়, সেক্ষেত্রে ভাবটা হবে সিঙ্গুলার। আমি কি বললাম একটু মাথায় রাখতে হবে কিন্তু, অল দ্বারা যখন সব কিছুকে বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হবে, খুব স্বাভাবিক কথা কিন্তু। আচ্ছা, এইবার আসি, দেখো আমি কি বলেছি, অল ইজ লস্ট ইন দ্য ফায়ার, অল ইজ লস্ট ইন দ্য ফায়ার। দেখো, আগুনে সব কিছু পুড়ে শেষ, এই কারণে এখানে দেখো ভার্বটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে। অল দ্বারা এখানে কিন্তু সব কিছুকে বোঝাচ্ছে, অল ইজ লস্ট ইন দ্য ফায়ার। আচ্ছা, এইবার আসো, অল আর হ্যাপি উইথ দ্য গিফট, অল আর হ্যাপি উইথ দ্য গিফট, তার মানে অনেক মানুষই তাদের পুরস্কারে খুশি। অল আর হ্যাপি, এই অল দ্বারা কিন্তু অনেক মানুষকে বোঝাচ্ছে, অনেক মানুষ, এই কারণে এখানে দেখো আর বসছে, ভার্বটা প্লুরাল হচ্ছে। তো আমি তো সেটাই বললাম যে অল দ্বারা যদি এভরিথিং বা সব কিছুকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে, আর অল দ্বারা যদি অনেক মানুষ বা অনেক জিনিসকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে পার্থক্যটা সহজেই বুঝতে পারবে। আর এটা বুঝতে পারার অর্থই হচ্ছে তুমি একজন ভালো ছাত্র, ভবিষ্যতে তোমার দ্বারা অনেক কিছু আশা করা যায়। আমার মনে হয় বুঝতে পেরেছো। এভাবে শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে।